আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এখানে বাদাম নাই, টাকা নাই, ডলার নাই, দিনার নাই, কোনো কারেন্সির মামলা এখানে নাই। এখানে যত খেলামেলা হবে, অদল বদল হবে, রদবদল হবে, সব কিছু আমালের বিনিময়ে। 1 টাকা যদি মানুষের খেয়ে থাকো অন্যায়ভাবে, 70 বছরের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল ইবাদত তাকে দিয়ে পার হতে হবে 1 টাকার বিনিময়ে। কত টাকার বাদাম খেয়েছিলে, তখন বাদামের হিসাব করতে করতে সব পুঁজি শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুতাফফিফিন, হালাকত হইল কমির জন্য, যারা কম করে তার অধিকার তুমি লঙ্ঘন করেছ, বান্দার হক তুমি নষ্ট করেছ, যার কারণে আজকে তোমার জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে গেল। তোমার ইবাদতগুলো তাকে দিয়ে তুমি খালি হাতে এখন আরও যদি পাওনাদার আসে তাহলে তাদের গুনাহ দিয়া তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। তাতফিফ, হালাত অবস্থা আমাদের সামনে এটা। কোথায় যাবেন আপনি? ধোঁকা আর ধোঁকা, ধোঁকা আর ধোঁকা। মানুষ যেখানেই যায়, যেই জায়গায় যাইতেছে চিন্তা করে যে আমি যে ডিম কিনতে গেল, অত চিন্তা করে মানুষ। কথা ঠিক না? 1 নম্বর না 2 নম্বর, বেজাল বানান্না ডিম নাকি আসল ডিম, মানুষ চিন্তায় পড়া যায়। দুধ তো আলাদা জিনিস। জমিনের ব্যাপারে তো আরও ডেঞ্জারাস। দেখেন তাতফিফ, খান সাহেবকে বসায় রেখে আমি কথাবার্তা বলতেছি, অসুস্থ। ছোট্ট একটা আলোচনা করে আমি শেষ দিকে চলে যাব ইনশাআল্লাহ। তাতফিফের উপর আলোচনা। দেখা যায় আমাদের দেশে সব জায়গায় যেখানে যাবেন আপনি, যে কলমে পারে সে কলম দিয়া মারে। এবং জমিন যারা করে, জমিনওয়ালারা যারা নাকি খেতে হাল চাষ করে, আপনি বলেন আমার খেতে 3টা চাষ দিও, 2টা দিয়েই ফুদ দেয়, কয় সার হইয়া গেছে গা। এখানেও তাতফিফ, এখানেও কমি। জমিন নিয়ে যে ধাক্কা ধাক্কি, মাতবররা এলাকার প্রধান যারা আছে বিচার করে খুঁটি গেড়ে দিয়া হে, দেখা যায় পরের দিন খুঁটিও নাই, সীমানাও নাই, ধাক্কা ধাক্কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন, জানেন, তার সম্পর্কে আপনাদের বড় অভিজ্ঞতা আছে। খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রসুলের দোয়ার মাধ্যমে জি নাকি আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য নাম নিয়ে দোয়া করছেন হেদায়েতের জন্য, এত বড় ব্যক্তিত্ব। ওনার যখন নাকি খেলাফত চলতেছিল, তখন সবাই জানেন যে ওমরের আদালত বড় কঠিন আদালত, বড় রাগ ছিল, আবার বড় সাদা সিধা ছিল। 8টা তালি থাকতো কাপড়ের মধ্যে, তালিওয়ালা কাপড় পরতেন তিনি, সাদা জিন্দিগি। একজন, তার অনেকগুলা মামলা, অনেকগুলা আরজি, চিন্তা করছে যে আমি খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এই মামলাটা, তার কাছ থেকে রায় নিয়ে আসব। অনেক দূর থেকে সফর করতে 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 মদিনায় গেছে। গ্রামের মানুষ, আগে তো মিডিয়া ছিল না, পেপার পত্রিকা টেলিভিশন ছিল না, তারা জানতো যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আমিরুল মুমিনিন, কোনোদিন দেখে নাই, দেখার সুযোগ হয় নাই। জানে যে বড় ইনসাফগার। যা জিজ্ঞেস করছে আইনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আইনা কসরুহু, তার বালাখানা কোথায়? একজনে দেখায় দিছে, ওই যে বাঙ্গা ঘরটা দেখা যায় না, ওইটা আমাদের আমিরুল মুমিনিনের ঘর। উনি চিন্তা করলেন রাষ্ট্রপ্রধান, তার ঘর এইটা, আচ্ছা যাও হইছে যাই। আস্তে 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 হাঁটতে হাঁটতে গেছেন, যায় দরজায় নক করছেন, আইনা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন কোথায়? ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে যে আমিরুল মুমিনিন তো ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে একটা কলস নিয়ে গেছে পানি আনতে, একটা মগ, পাহাড়ের মধ্যে ঝর্ণা আছে, মগ দিয়া পানি কলসির মধ্যে ভরে বইটা সে ঘরের জন্য পানি আনতে গেছে।
উনি আবার কতক্ষণ থুম ধরে খাড়ায় রয়েছে, কিরে আমিরুল মোমিনিন, পানি, ঝর্ণা, পাহাড়, আবার মগ, হিসাব মিলাইতে পারে না। অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে যাইতেছে, চলতে চলতে যায় দেখে যে পাহাড়ের মধ্যে একটা পাথর উপর বসে রানের উপর কলসি রাইখা সে মগ দিয়া পানি কলসির মধ্যে ভরতেছে। পিছন দিক থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন বলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিছেন, এবার পানি ভরতেছে, কলস বইটা গেছে কাদের উপর নিছে, কাদের উপর নিয়ে হাঁটতেছে, চলতেছে চলতেছে। মুসাফির ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, অনেক লম্বা সফর করে আমি এসেছি আপনার কাছে একটা আরজি নিয়ে। যদি মেহেরবানি করে আপনি আমার আরজিটা শুনতেন তাহলে আমার জন্য বড় উপকার হতো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যা কিছু বলার তুমি বলো, কোনো সমস্যা নেই, আমি শুনতে রাজি আছি। মুসাফির ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কলসটা কাদের উপর থাকবে? আমার কথা অনেক লম্বা হয়ে যাবে, আপনার বড় কষ্ট হবে, আপনি একটু জমিনের উপর কলস রাখেন, বসেন, আমি কথাটা আস্তে আস্তে বিস্তারিতভাবে বুঝায় আপনাকে বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, বলে যে বসাও যাবে না, নামানোও যাবে না, যা বলার বলো, আমি হাঁটতে হাঁটতেই শুনবো। মুসাফির ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, দূর থেকে আসছি, আমি ফাইল নিয়ে আসছি, অনেকগুলো আরজি বিচার, আপনার আদালত থেকে আমি রায় নিয়ে যাব, আমার কথা অনেক লম্বা হয়ে যাবে, একটু মেহেরবানি করে আপনি যদি নাকি কলসটা, মাটির কলসটা, আপনি পানির কলসটা ভরাটা জমিনের উপর রাখতেন তাহলে আমার জন্য সহজ হতো, আপনার কষ্ট হতো না, আমি বলতে পারতাম সহজভাবে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, শোনো, তুমি কথা লম্বা না করে তোমার যা কিছু বলার প্রয়োজন বলো, কলস আমার কাঁধের উপর থাকবে। বারবার রিকোয়েস্ট করলো আমিরুল মুমিনিন, কষ্ট হয়ে যাবে আপনার, একটুখানি জমিনে বসেন, কলসটা জমিনে রাখেন, আমি কথা শুরু করি। অনেক রিকোয়েস্টের উপর আমিরুল মুমিনিন কলসটা রানের উপর রাইখা মাটির মধ্যে পাথর উপর বসছেন। বলো, কি বলতে চাও তুমি বলো। মুসাফির আবার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার কথা কিন্তু অনেক লম্বা হবে, অনেকগুলো আরজি নিয়ে এসেছি, আপনি জমিনের উপর রাখেন, আপনার রানের উপর রাখলে অনেক কষ্ট হয়ে যাবে। একবার নয়, দুইবার নয়, বারবার যখন পিড়াপিড়ি করলেন, এবার আমিরুল মুমিনিন বললেন, কলস রানে থাকবে, যা কিছু বলার তুমি বলো, কলস কিন্তু আমি মাটিতে রাখতে পারবো না। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, মুসাফির, কেন পিড়াপিড়ি করো? তোমার হাতখানা একটু আমার কাছে দাও। যখন আমিরুল মুমিনিন মুসাফিরের হাতখানা নিলেন, আস্তে করে হাতখানা কলসের নিচে লাগাই দিয়া বললেন, শোনো রে মুসাফির, কলসের নিচের অংশটা এখনো পর্যন্ত ভিজা, এখনো পর্যন্ত শুকায় নাই। যেই জমিনের মধ্যে আমি বসলাম, এই জমিনের মালিক আমি না। যদি এই জমিন থেকে সামান্য পরিমাণ মাটি ভিজা কলসের নিচে লেগে যায়, আর এইটা যদি আমি ওমর ইবনুল খাত্তাবের ঘরের মধ্যে চলে যায়, ভিটার মধ্যে চলে যায়, কিয়ামতের দিন রব্বুল আলামিনের সম্মুখে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও ওমর, তোমাকে আমি খলিফাতুল মুসলিমিন বানিয়েছিলাম, রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম, অন্যের জমিন থেকে মাটি না বলে আনার জন্য নয়, আমার কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে তার জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়তে পারবো না। আমি তো এই ভয়ে আমি
কলসটা জমিনের বুকে রাখি না। মুসাফির ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমার আর কিছু বলার নাই, আমার আর কিছু আপনার কাছে আবেদন নিবেদন, কোনো আরজি নাই। আমি আমার বিচার, আমি আমার ফয়সালা, আমি আমার সব কিছু পেয়ে গিয়েছি। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, কি পাইলাম? কিছুই তো বললা না, কিছুই তো জানলাম না, সব কিছু বিচার পেয়ে গিয়েছো, কিভাবে পাইলা একটুখানি খোলাসা করে বলো। এবার মুসাফির ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের সাথে জমিন নিয়ে বড় দ্বন্দ্ব, জমিন নিয়ে বড় ঝগড়া। এলাকার প্রধান যারা আছেন তারা কয়েকদিন পর পর সীমানা ভাগ করে দিয়ে যান। জমিন ধাক্কাইতে ধাক্কাইতে আমার বড় ভাই আমার জমিনের মধ্যে ঢুকে যায়। যখন সীমানা দেওয়া হয় তখন মাতবররা মাতবরি করে দিয়ে যায়, সীমানা নির্ধারিত করে দিয়ে যায়। পরের দিন সকালবেলা খুঁড়ি তালাশ করে পাই না, আমি আবার তার জমিনের মধ্যে খুঁড়ি গেরি। এই দ্বন্দ্ব আমার একদিনের নয়, অনেক বছর যাবৎ চলতেছে। এই ঝগড়ার কারণে আমার ভাইয়ের সাথে আমার সাথে কথা বন্ধ। আমার ভাতিজাগুলো ঈদের দিনও আমার বাড়িতে আসে না, আমার সন্তানগুলো সুখের দিনেও তার ঘরের মধ্যে কোনো দিন যায় না। আপনি আমিরুল মুমিনিন, সামান্য পরিমাণ মাটি আপনার কলসের নিচে লেগে ঘরে যাবে, এই ভয়ে আপনি জমিনের মধ্যে কলস রাখেন না। খোদার কসম খেয়ে বলি, আমি আপনাকে সাক্ষী রেখে আমি কসম খাইতেছি, আমার সব জমিন যদি ধাক্কাইতে ধাক্কাইতে আমার ভাই দখল করে ফেলে, আল্লাহর কসম আমি কোনোদিন তাকে একটা কথাও জিজ্ঞাসা করব না। এই ছিল ওমরের আদালত, এই ছিল তাদের মধ্যে ইনসাফ। তারা আমল দিয়ে দেখায় দিয়েছেন, যার জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আরে ওমর, তোমার মধ্যে আমি এমন গুণাবলী দেখি, এমন সিফত আমি তোমার মধ্যে দেখি, আমার পরে যদি নাকি দুনিয়াতে নবী আসার দরজা খোলা থাকতো, তাহলে এই গুণ দেখি তোমার মধ্যে তুমি নবী হইতা। যেহেতু নবীর দরজা খোলা নাই, নবুয়ত কমপ্লিট হয়ে গেছে, এখন আর নবী আসবে না। ওমর, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এইটা ছিল তাতফিব। আমাদের দেশের মধ্যে আছে অনেক তাতফিব, অনেক রকমের তাতফিব। সব জায়গার মধ্যে যেখানে যাবেন সেখানে গেলেই দেখবেন যে কম আর কম, কম আর কম, কম দিয়ে মনে করে খুব জিতে গেছি। অথচ আপনি কম দিলেন মাপের মধ্যে, 1 কেজি জায়গা 900 গ্রাম দিয়ে আপনি বড় খুশি। দোকান বন্ধ করে আপনি গেছেন, আইসা দেখেন যে ইন্দুরে বস্তা কাইটা আপনার 5-7 কেজি খেয়ে ফেলাইছে। হয় না এরকম? হাজার রকমের বিপদ আর মুসিবত আপনি জিতেন নাই, বরঞ্চ চিরদিনের জন্য আপনি ঋণী হয়ে গিয়েছেন। কিয়ামতের মাঠে এটাকে সুদে আসলে আপনার থেকে লাভ সহ আপনার থেকে গ্রহণ করবে, যারকে আপনি ঠকাইছেন। এই জন্য বিষয়বস্তু অনেক লম্বা, এক একটা করে। মায়ের হকের মধ্যে ত্রুটি করা, স্ত্রীর মহারানা নিয়ে তার মধ্যে না দেওয়া দেখা যায়। ছোট্ট কথা বলে শেষ করছি। দেখেন মহারানা ব্যাপারটা, মহিলারা 2টা জায়গা থেকে খালেস টাকা পায়, বিশুদ্ধ টাকা। একটা হলো মহারানা স্বামীর পক্ষ থেকে, আরেকটা হলো ওয়ারিসি সম্পত্তি, বাবা যে রেখা যায় সেখান থেকে সম্পদ। এই 2টার মধ্যেই ভেজাল। বিবাহ সাথী যখন কইরা নিয়ে আসে ছোট্ট মেয়ে, তখন রাত্রে যায়, বাসরাত্রে যায়, কি কয় জানেন? শোনো, তুমি আমারে চাও না মহারানা চাও? হ্যাঁ, তো আর মহারানা ভালো করে বুঝে না। কয় আপনি তো আমার সব। কয় তাহলে মাফ করে দাও। কয় দিছি মাফ কইরা। উনি খুব খুশি। কথা ঠিক না? আবার লেখানোর সময় লেখে 10 লক্ষ মহারানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে, একা একা ভাল লাগে না জান্নাতের মধ্যে, নিজের ফিল করতেছে, অস্থির লাগে, এত নিয়ামত। তারপরও ব্যাপারটা কেউ না বুঝলে, আদম আলাইহিস সালাম বুঝেন নাই, বুঝছেন আল্লাহ তাআলা। কিল্লেগা তার অস্থির লাগে। ঘুমের থেকে উঠে দেখেন পাশে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুন্দরী মহিলা, ঘুমটা দিয়া বসা, তাকায় রইছে। তুমি? আমার তো জান্নাতে ভাল লাগে না, এইটার লেগেই টাচ করতে গেছে। আল্লাহ কয় সাবধান, ডন্ট টাচ, একটু অপেক্ষা কর।
কয় মহারণা দাও। আমার মহারণা কি জিনিস? কয় মহারণা ছাড়া কিন্তু হালাল হবে না। বলল মহারণা আমার কাছে টাকা নাই, ধন নাই, সম্পদ নাই, কিভাবে দিব? আল্লাহ ডাক দিয়া বলেন আমি জানি তোমার কাছে মহারণা দেওয়ার মতন কোনো টাকা পয়সা নাই, কিন্তু মহারণা আদায় না করা পর্যন্ত তোমার জন্য হালাল হবে না রে আদম। কিভাবে দিব? বলে আমার তোমার সন্তানের মধ্য থেকে শেষ জমানার পয়গম্বর যিনি আসবেন তার উপর তুমি 3 বার, এক রাওয়ায়াতে 10 বার দুরূদ শরীফ পড়ো, আমি মহারণা হিসাবে ধরে নিব। আমাদের দেশে মহারণা লেখে কিন্তু দেয় না। আদম আলাইহিস সালাম দিছেন, দিয়ে দেখাই দিছেন মহারণা দিতে হবে। যখন মৃত্যুর সময় আসে, কাছাকাছি হয়ে যায়, অসুস্থ, ছটফট করতেছে, বেগম সাহেবরে ডাকদা বলে দেখো আমি তো এখন চিকিৎসার পয়সাও নাই, মরে যেতেছি, মহারণার ব্যাপারটা তো ক্লিয়ার হইল না, এখন তুমি কি কও? কয় আর দিবেন কোত্থেকা, যান আমি মাফ করে দিছি। কয়েকজন সাক্ষী সুক্ষী রাইখা বলে ক্লিয়ার হয়েছে, মাফ করে দিছে। অথচ একমাত্র তার হালাল ছিল এইটা। তাল বাহানা করে মাঝখানে যদি তালাক হয়ে যায়, স্ত্রী যত রকমের কসম খাইয়াও যদি বলে যে আমি মহারণা তার ছেড়ে দিছি, তালাক হওয়ার পরে দেখেন কিভাবে আদালতে যায় বলে আমার 10 লাখ টাকার 1 টাকা আমি ছাড়বো না, আমার মহারণা দিতে হবে। এই যে তাল বাহানা করে মহারণা ছাড়েন, এইটাও ওয়াইলুল লিল মুতাফফিফিনের মধ্যে শামিল। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক লম্বা কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।